नमस्कार बंधुरा दीपार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आबार एकटा नतून रेसिपि आपनादेर संगे शेयर करब। आज के आमी आपनादेर बानिये देखाबो भेंडी मसाला रेसिपि। तो बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। एटा बानाते आमी निये नियेछि 250 ग्राम नरम भेंडी। तो भेंडिटार आमी सामने ओ पेछनेर अंश बाद दिए माझेर अंशटुकुते दु टुकरो करे केटे नियेछि आर निये नियेछि एकटा पेঁয়াজ। तो एक बड़ो साइजेर पेঁয়াজ के आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि आर निये नियेछि क्यारी पाता आर ग्रेट करा टमाटो। गैस अन करे एकटा कड़ा बसिए दिएछि। एरपर आमी शुकनो कड़ाइते एकटा भाजा मशला बानिये नेब। तार जोन्नो निये नियेछि गोटा पोस्त, कालो सरिषा, तेजपाता, गोटा धने, 5 फोड़न आर जिरा एगुलोर एकटा भाजा मशला बानिये नेब। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভাজতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই ভাজা মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। কারি পাতা ও পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো আর তার সঙ্গে দিয়ে দেব যে আমি ভাজা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব 1 কাপ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে এটার আমি ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।